এই পৃথিবীতে আমাদের থাকতে হলে আমাদের বাকি প্রাণীদের মতো কিছু না কিছু আমাদের কাজ করতে হবে। যে ব্যাপারটাতেই আমার ইচ্ছা কোনো কিছু করার, সেটাতে আমরা লেগে পড়ি। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা গাছ, জীবজন্তু, প্রত্যেকটা ক্রিচার এই পৃথিবীতে কাজ করছে। তোমরা হয়তোবা অনেক সময় হীনমন্য হয়ে পড়ো, অনেক সময় তোমাদের মন ভালো থাকে না, অনেক সময় তোমরা কি করবে কি করবে না সেটা ভেবে উঠতে পারো না, কনফিউজ থাকো। আমরা সবাই চাই আমাদের জীবনে উন্নতি, কিন্তু সেই উন্নতিটা কিভাবে আসবে? তো প্রথমে আমরা কি উন্নতি চাইছি, বা এই যে বলছি আমি উন্নতি চাই, ডেভেলপমেন্ট চাই, গ্রোথ চাই, সেটাকে ডিফাইন করা উচিত, সেটাকে ভালোভাবে ভাবা উচিত, ক্লিয়ার করা উচিত যে আমি কি চাইছি। একবার যদি আমি আমার উন্নতির সেই দিকটা ডিফাইন করতে পারি, বর্ণনা করতে পারি, ক্লিয়ারলি ভাবতে পারি, তাহলে সেই ক্লিয়ারিটি থেকে আমি অ্যাকশন খুঁজে পাবো, কি কি কাজ আমার করতে হবে, স্টেপ বাই স্টেপ আমার কি কি করতে হবে। সেই ক্লিয়ারিটিটাকে আমাদের ডেভেলপ করতে হবে, এবং সেই স্পষ্টতা আনার জন্য তুমি এক্সপার্টদের সাথে কথা বলো, তুমি টিচারদের সাথে কথা বলো, তুমি প্যারেন্টদের সাথে কথা বলো, তুমি ফ্রেন্ডসদের সাথে কথা বলো, সিনিয়রের সাথে কথা বলো, তুমি ইন্টারনেটে গিয়ে বিভিন্ন এক্সপার্টরা তারা যে কথা বলছে সেখান থেকে শুনে তোমার মধ্যে ক্লিয়ারিটি ডেভেলপ করার চেষ্টা করো, যে আমরা যে কোনো কিছু শিখতে পারি এবং সেটা শিখে আমাদের লাইফে সেটাকে কাজে লাগাতে পারি। সেখান থেকে আমার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, কেরিয়ার ডেভেলপমেন্ট, আমার সোশ্যাল স্ট্যাটাস, আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি, আমার নিজের রেসপন্সিবিলিটি, যা যা আছে আমার সবগুলো আমি করতে পারবো। এবং সেই সবগুলো করার পেছনে যেই ব্যাপারটা আমার দরকার সেটা হচ্ছে আমার নলেজ আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো, আমার ফাইন্যান্সিয়াল এবিলিটি বাড়ানো। আর ফাইন্যান্সিয়াল এবিলিটি বাড়ানোর জন্য আমাকে জব করতে হবে বা বিজনেস করতে হবে বা অন্য কিছু করতে হবে, যেখান থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা আমার স্ট্রেনদেন হবে, সঠিক হবে, ক্লিয়ার হতে হবে। আমাদের ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে যে পৃথিবীতে মানুষ বিভিন্ন কিছু করছে, আমিও সেখান থেকে একটা বেছে নিয়ে আমি সেই কাজটা করব। এবং সেই কাজটা করার জন্য আমার যে এবিলিটি দরকার, আমার যে নলেজ দরকার, আমার যে স্কিল দরকার, সেটা আমি যেটা রিয়েল ওয়ার্ল্ড, যেখানে টিচার্স, মেন্টার্স, এক্সপার্টস, এল্ডার্স, সিনিয়র্স, প্যারেন্টস, সেই জায়গা থেকে ফ্রেন্ডস, সেই জায়গা থেকে শিখবো, রিয়েল ওয়ার্ল্ড থেকে। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজকের দিনে যেটা হচ্ছে ইন্টারনেটে যাব এবং ইন্টারনেটে গিয়ে সেখানে যত রকমের কন্টেন্ট আছে, সেখানে যত রকমের এক্সপার্টস আছে, যেখানে যারা যারা মেন্টরিং করে, সেই মেন্টারগুলো থেকে আমরা অনেক কিছু শিখব। এবং আমরা বিভিন্ন রকমের কোর্সেস আছে, সেগুলো আমরা অ্যাভেল করব। এই স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট, এবং সেটা দিয়ে আমি জব ক্র্যাক করতে পারবো। তাহলে আমাদের যে ডিসকাশন, আমাদের যে লাইফের যে মেন অবজেক্টিভ গোল, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়া, তার জন্য আমাদের জব এভেল করা। আর বাকি একবার এটা হয়ে গেলে আমি তার উপর দাঁড়িয়ে আমার লাইফটাকে আমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, টাইমটাকে ইউটিলাইজ করতে পারি। সেখানে আমার ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি হতে পারে, সেখানে আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি হবে, সেখানে আমার সোশিয়াল রিকগনিশন হবে, সেখানে আমি ঘুরতে যেতে পারবো, সেখানে আমার ইচ্ছা মতো সেই কাজগুলো করতে পারবো, সেখানে আমার অনেক ধরনের যা যা আমি চাই লাইফে করতে সেগুলো আমি করতে পারবো। কিন্তু সবটার যে মূল বিন্দু সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া, ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়া। তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, বিনা পরিশ্রমে সেটা হওয়া সম্ভব নয়। সেটা আমাদের এখনই বুঝতে হবে। আমরা যদি দেরি করে ফেলি তাহলে আমাদের যে টাইম, এই যে আমাদের বয়স, আমরা যদি 14-15-এ যদি আমরা এই ব্যাপারটা বুঝে যাই, তাহলে সেই টাইম থেকে আমাদের হাতে টাইম হচ্ছে 22-23 ইয়ার্স ওল্ড। ওই বয়সের মধ্যে সেটা করতে হবে, মানে 5-6 ইয়ার্স একটা ভালো সময়, এবং সেই সময়টা আমাদের লাইফের গোল্ডেন পিরিয়ড। সেটাকে কাজে লাগাতে হবে। সেটাকে নিয়ে চাপে পড়লে চলবে না যে আমার জানি কি হবে ফিউচারে গিয়ে, সেরকম ভাবনার কোনো দরকার নেই। যেটা বললাম, যে ক্লিয়ারিটি রাখে, যার মধ্যে সেই ক্লিয়ারিটি আছে, সে দেখতে পারছে, বুঝতে পারছে যে কি করবে ফিউচারে গিয়ে, সেই অপরচুনিটিগুলো গ্রেভ করবে। সো যে তার স্টেপসগুলো নিচ্ছে, সে জানে আমি একটা স্টেপ নিয়েছি, দুটো স্টেপ নিয়েছি, তিনটে স্টেপ নিয়েছি, 4 নম্বর স্টেপে গেছি, 5 নম্বর স্টেপে গেছি, এবার ও আগামী 50 নম্বর স্টেপে কি আছে সে জানে। নিজে থেকে বুঝে কোনো কিছু স্টেপ নেওয়া, তারপর নেক্সট স্টেপে যাওয়া, তারপর নেক্সট স্টেপে যাওয়া, এটা হচ্ছে স্মার্টনেস, এটা হচ্ছে এবিলিটি, এটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা প্যারেন্ট চায়, প্রত্যেকটা টিচার চায় ছেলেটা বা মেয়েটা সেলফ ডিপেন্ডেন্ট হোক, ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজে থেকে কাজ করা শিখুক, নিজের পায়ে নিজে দাঁড়াক, নিজে গিয়ে
অফিস করুক, জব করুক, আর্ন করুক, বিজনেস করুক, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করুক, কিন্তু করতে গেলে তোমাকে বুঝতে হবে যে তোমাকে সেই জিনিসগুলো শিখতে হবে। আমার প্রত্যেকটা ডিসকাশন, প্রত্যেকটা যে আমি এখানে যে কথাগুলো রাখছি সেটা এটাকে কেন্দ্র করে, এবং আমি চেষ্টা করছি যে কিভাবে ছেলে মেয়েদের যে অ্যাটেনশন এখানে আনা যায়, জব মেকিং, কেরিয়ার মেকিং, এই ব্যাপারে কিভাবে আনা যায়। এটার সাথে বাকি লাইফের দেয়ার আর সো মেনি আদার অ্যাসপেক্টস, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার প্যারেন্টস দে আর ইম্পর্টেন্ট, তাদের সাথে তোমার রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট, সোসাইটির সাথে তোমার রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট, ফ্রেন্ডসদের সাথে রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট, entertainment very important, creative activity very important, but everything is important, but করে যে কাজটা আছে সেটা হচ্ছে কেরিয়ার মেকিং। কেরিয়ার মেকিং আমরা চাইলে আমরা করতে পারি, আমরা না চাইলে আমরা করতে পারবো না। সো আশা করি তোমরা বুঝতে পারছো কেরিয়ার মেকিং এর উপর আমাদের মেইন ফোকাস, এবং সেটাকে কত ভালোভাবে বোঝা যায়, কত ভালোভাবে সেটা তাতে ক্লিয়ারিটি আসে, অ্যাকশনগুলো ক্লিয়ার হয়, কি কি স্টেপ আমাদের নিতে হবে, এই জন্য এই ডিসকাশনগুলো করা। আগামী ডিসকাশনগুলোতে সেম ব্যাপারটাই আসবে, কেন্দ্রে থাকবে আমাদের কেরিয়ার, তার বিভিন্ন অ্যাসপেক্টগুলো আমরা ডিসকাশন করব। থ্যাংক ইউ।